আসসালামু আলাইকুম এভরিওয়ান। যখন আপনার নতুন কোনো ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করতে যাবেন তখনই কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি পপআপ শো হয়ে যাবে যে সামথিং ওয়েন্ট রং, অর্থাৎ আপনার ফেসবুক পেজে ফলো বাটনটা অ্যাড করা যাচ্ছে না যে কোনো একটি সমস্যার কারণে। তো এই সমস্যাটার সমাধান কি বা কিভাবে আপনার ফেসবুক পেজে ফলো বাটনটা অ্যাড করতে পারবেন, তো এটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। গাইস, ভিডিওতে অবশ্যই কি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন এরকমই নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। তো দেখুন, ফেসবুক পেজে দুই রকমভাবে ফলো বাটন অ্যাড করা যায়, আর দুইটা পদ্ধতি আমি আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন। তো প্রথমে আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিলাম। ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আমি এখান থেকে আমার একটা ফেসবুক পেজে চলে যাচ্ছি। আমি জাস্ট এখান থেকে তীরের যে মেনু রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে পেজ অপশনটা সিলেক্ট করব। দেন আমি এখান থেকে আমার একটা ফেসবুক পেজে চলে যাচ্ছি যেটার মধ্যে ফলো বাটন অ্যাড করা নাই। এই বাংলা টিভি পেজে চলে গেলাম। তো পেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ক্রিয়েট অ্যাকশন বাটন নামে যে অপশনটা রয়েছে। আমরা যদি এইখানে একটা ক্লিক করি সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু বিভিন্ন প্রকার অপশন কিন্তু চলে আসবে। আমি এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবো। সো নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো বাটনটা কিন্তু রয়েছে। আমরা জাস্ট এখান থেকে ফলো বাটনটা যদি ক্লিক করি আর এখান থেকে আমরা যদি এখান থেকে ক্রিয়েট অপশনে যদি ক্লিক করি তাহলে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটি পপআপ কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সামথিং ওয়েন্ট রং, অর্থাৎ এখান থেকে কিন্তু ফলো বাটনটা অ্যাড করা যাচ্ছে না। তো এখন কথা হচ্ছে, তাহলে কি আমাদের ফেসবুক পেজে আমরা ফলো বাটনটাকে অ্যাড করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আমরা অ্যাড করতে পারবো। তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে ব্যাক করে পেছনে আসবেন। সো ব্যাক করে পেছনে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন আপনি এখান থেকে যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে এই গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আপনার ফোনে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার রয়েছে, আপনি জাস্ট এটাতে চলে যাবেন। তো এটাতে যাওয়ার পর আপনি এখান থেকে নতুন একটা ট্যাবে যাবেন। আমি এখান থেকে নতুন একটা ট্যাবে গেলাম। তো এখান থেকে আপনি জাস্ট এখান থেকে যে ফেসবুক যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন, বা আপনি এখান থেকে যে সার্চ বার রয়েছে এখানে যদি আপনি টাইপ করেন ফেসবুক, তো টাইপ করলে কিন্তু আপনি ফেসবুকে চলে যেতে পারবেন। আমি এখান থেকে ফেসবুকে চলে গেলাম। তো ফেসবুকে যাওয়ার পর এখানে যদি আপনার আইডিটা লগ ইন না থাকে অবশ্যই আপনার নাম্বার প্লাস পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিটাকে এখানে লগ ইন করে নেবেন। ওকে, সো লগ ইন করে নেওয়ার পর আর আপনার ওই আইডিটাকে লগ ইন করবেন যে আইডির অধীনে আপনার ফেসবুক পেজটা রয়েছে। ওকে, তো আমি এখান থেকে যে তীরের যে আইকন রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ডেস্কটপ সাইটটাকে অন করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডেস্কটপ সাইট, আপনি জাস্ট এটাকে অন করে দিবেন। তো এটাকে অন করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে এম ডট নামে কিন্তু একটি অপশন রয়েছে, বা এখানে কিন্তু সার্চ বারে কিন্তু এম ডট রয়েছে। আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে পেন আইকন রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দেবো, বা এডিট বাটন রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। ওকে, তো তারপর আপনার যে কাজটি করতে হবে এখান থেকে আপনি এম ডটটা কেটে WEB লিখে দেবেন। আমি এখান থেকে এম ডটটা কেটে দিলাম। দেন এখান থেকে WEB লিখে দেন আমি কিবোর্ডে এন্টার প্রেস করব। ওকে, তাহলে কিন্তু এই ব্রাউজারটা কিন্তু ফুল ডেস্কটপ সাইট মোডে অন হয়ে যাবে। একটু ওয়েট। ওকে, সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউজারটা কিন্তু ফুল ডেস্কটপ সাইট মোডে অন হয়ে গেছে। আমরা এখান থেকে যে ভিডিওর যে মেনু রয়েছে সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করে দেবো। আমি এখান থেকে জুম করে দিচ্ছি। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু স্ক্রল করে বাম দিকে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউর শর্টকাট নামে কিন্তু একটি অপশন হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা ক্লিক করে দেবেন, বা এখানে আপনার যে কটা ফেসবুক পেজ থাকবে সে কটা ফেসবুক পেজই কিন্তু এখানে শো করবে। আপনি এখান থেকে সি মোড়ে একটা ক্লিক করে দেবেন। সো সি মোড়ে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে কটা ফেসবুক পেজ থাকবে সে কটা ফেসবুক পেজ এখানে কিন্তু শো করবে। আমি এখান থেকে আমার বাংলা টিভি যে পেজটা রয়েছে আমি এটাতে চলে যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু রয়েছে বাংলা টিভি, আমি এটাতে চলে গেলাম। তো এটাতে যাওয়ার পর এখানে কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমরা কিন্তু ফেসবুক পেজের ভিতরে কিন্তু প্রবেশ করে যাব। দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের ভিতরে কিন্তু আমরা প্রবেশ করে গেছি। তো এখন আপনার যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে অ্যাড এ বাটন, দেখতে পাচ্ছেন প্লাস রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন রয়েছে এখানে অ্যাড এ বাটন নামে কিন্তু একটি অপশন কিন্তু রয়েছে। আমরা এখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকমভাবে কিন্তু একটি পপআপ কিন্তু শো হয়ে যাবে আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু লোড নিচ্ছে, নেট সমস্যার কারণে একটু লোড নিচ্ছে। ওকে, আমরা একটু ওয়েট করব। তো ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো নামে কিন্তু একটি অপশন কিন্তু রয়েছে, বা এখানে কিন্তু একটি ফলো বাটন কিন্তু এখানে চলে আসছে। সো আমরা জাস্ট এখান থেকে ফলো বাটনে একটা ক্লিক করে দেবো। আমি এখান থেকে ফলো বাটনে একটা ক্লিক করে দিলাম। তো ফলো বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটনটা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে এডিট ফলো। ওকে, এখন যদি আমরা এখান থেকে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করলাম। ওপেন করার পর আমি এখান থেকে একটা রিফ্রেশ করে দেবো। সো রিফ্রেশ করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো বাটনটা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন
তো এটা হচ্ছে গিয়ে ফেসবুক পেজের অফিসিয়াল ফলো বাটন বলতে পারেন। আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতিতে ফলো বাটন অ্যাড করে দেখাচ্ছি। এখন আমি এটাকে এখান থেকে ডিলিট করে দেবো। দুইটা পদ্ধতি আপনারা শিখে রাখেন, অবশ্যই আপনার মানে ভবিষ্যতে কাজে আসবে। আমি এখান থেকে এডিট বাটন ক্লিক করব। সো এডিট বাটন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি এটাকে ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডিলিট বাটন, আমি এখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আমরা ডিলিট বাটন ক্লিক করবো, তাহলে কিন্তু এই বাটনটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার বাটন কিন্তু নাই। তো আমি এখন কি করব, আমি এখান থেকে মানে মেনু বার করে বের হয়ে আসবো। সো মেনু বার করে বের হয়ে আসার পর আমি এখান থেকে ফেসবুক লাইটটিকে ওপেন করে নেব। সো ফেসবুক লাইটটিকে ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আপনার যদি কোনো আইডি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার আইডিটাকে লগ ইন করে নেবেন। তো আইডিটাকে লগ ইন করে নেওয়ার পর আমি এখান থেকে পেজে চলে যাচ্ছি, আমার বাংলা টিভি পেজে আমি এখান থেকে চলে যাচ্ছি। দেন আমি এখান থেকে বাংলা টিভি পেজটাকে ওপেন করে নিচ্ছি। তো পেজটাকে ওপেন করে নেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি মোর নামে যে অপশনটা রয়েছে উপরে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ডার্ড রয়েছে এবং এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন হচ্ছে এডিট নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবেন। সো স্ক্রল করে নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভিডিও পেজ, তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভিউ ডিটেইলস। আমরা জাস্ট এখান থেকে এইখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাপ্লাই টেমপ্লেট নামে কিন্তু একটি অপশন রয়েছে, আমরা এইখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে সেভ নামে যে আইকনটা রয়েছে উপরে দেখতে পাচ্ছেন, আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তাহলে কিন্তু এই বাটনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি জাস্ট এখান থেকে এখন ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো বাটন কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনি এই দুই রকম ভাবে কিন্তু আপনার ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে কোন ফলো বাটনটা বেটার হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ফেসবুক পেজে ফলো বাটনটা অ্যাড করে দেবেন, কারণ ওইটা হচ্ছে গিয়ে মানে অফিসের ফলো বাটন আর এটা হচ্ছে কি মানে টেমপ্লেট এবং ট্যাবসের ফলো বাটন। আশা করি বুঝতে পারছেন। সো ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। গাইজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ এবং ফেসবুক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।